মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভুলে যাইনি যে আমি আর্য সিংহ রায়, আর আর্য সিংহ রায় কথা দিয়ে কথা রাখে। ইনাফ ইজ ইনাফ। অপু, এই অপু, কাল যে খেতে গেলি তারপর কি হলো? কিছুই তো বললি না আমায়। কি কার পাশে বসেছিলি রে? তুই তো নিশ্চয়ই স্যারের পাশে। কারণে আসেননি। আসেননি? আসেননি মানে? আসেননি মানে আসেননি। এটা ফোন বা মেসেজ কিছুই করেননি। কি বলছিস তুই? তুই তো বলতি যে স্যারের কথার কোনো হেরফের হয় না। হলো তো, এতবার ফোন করলাম, ফোনটা পর্যন্ত ধরেননি আমার। এটা কি করে হতে পারে? আমি আসি রে রুম্পা। আরে দাঁড়া দাঁড়া, এইবার বুঝলাম তোর মুখটা অমন কেন বাংলার পাঁচের মতো হয়ে আছে। আচ্ছা, এটাও তো হতে পারে যে স্যারের কোনো অসুবিধা হয়েছিল তাই স্যার আসতে পারেননি। আর যাই হয়ে যাক, আমি ভেবেছিলাম উনি একবার অন্তত আসবেন, লেট হলেও আসবেন, ফোন বা মেসেজ করে তো অন্তত জানাবেন। উনি খুব ভালো করে জানতেন আমরা সবাই ওখানে ওনার জন্য অপেক্ষা করছি। প্রেম ভালোবাসা এগুলো খুব কমন ব্যাপার। কোনটা? কথা দিয়ে কথা না রাখাটা? হ্যাঁ, প্রেম ভালোবাসা এগুলো একটু করতে হয়। অবশ্য আমি এখনো প্রেম করিনি, কিন্তু আমার এইসব বিষয়ে খুব নলেজ আছে। না রে, আমি ভেবে দেখেছি এই চিঠিটা আমি ওনাকে দেব না। কি দেখ, আর কি মারিস না, দিবি না কেন? আমি আর কি মারছি না রুম্পা। দেখ, আমি অনেক ভেবে দেখলাম, ওই চিঠিতে আমি এমন নতুন কিছু লিখিনি। এই কথাগুলো আগেও আমি ওনাকে বলেছি, ওনার কাছে সবটাই জানা। উনি এগোতে পারছেন না। এখন যদি তুইও না এগোস তাহলে কি হবে তুই ভাব। কাউকে তো একটা এগোতে হবে। এই জন্যই আমি কিছু বলতে চাই না। ভালোবাসাটা একতরফা হয়ে যাচ্ছে। আমার যা বলার বলেছি, যা করার করেছি, আর না। তার মানে এখন তুই শুধু অপেক্ষা করবি, তাই তো? অন্তত স্টেপ বাই স্টেপ এগো। এবার ওনার পালা, এবার যা করার ওনাকেই করতে হয়। আবার আসবেন। হ্যাঁ, আরে সতীদা কেমন আছে গো? ভালো আছি রে, তুই ভালো আছিস তো? আরে শ্রুতিদা, এসো এসো, তোমার অপেক্ষায় তো ছিলাম। একটা সত্যি কথা বলবো, তোমাকে ছাড়া দোকানটা কটা দিন ফাঁকা ফাঁকা লাগছিল। আসলে কি বলুন তো স্যার, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, না তেমনি দোকানটায় না আসতে পারলে না। আরে এটা তো তোমারই দোকান, তুমিই তো মালিক। আমার কাছে শুধু বন্ধক রাখা আছে, তাই তো? এই রাজু, আচ্ছা সতীদের জন্য একটা ভালো চার বিস্কুট নিয়ে যা। এই দাঁড়া 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 দাঁড়া, রোদের মধ্যে এসছে, ঠান্ডা জুস নিয়ে একটা। আরে দাঁড়িয়ে কি যা। আমার কিছু লাগবে না স্যার। এই কি কথা, মালিকের জন্য এতটুকু করতে পারবো না? আপনি আমাকে বারবার মালিক মালিক কেন বলছেন স্যার? আরে মালিক না বলে কি বলবো বলো তো, তুমি তো আসল মালিক। আর একটা কথা, এই স্যার স্যার, আপনি আগে এগুলি আর বলবে না, বড্ড কানে লাগে। স্যার, আমি এই দোকানের কর্মচারী, আমি এখানে ভালো করে কাজ করতে পারলেই খুশি। তুমি কিন্তু আবার আমায় লজ্জায় ফেলে দিচ্ছ। স্যার, দোকানটা যতদিন আপনার কাছে বাধা আছে আপনিই তো মালিক স্যার, আমি কর্মচারী। দেখেছিস দেখেছিস রাজু, কত বড় মন। তোমার মতন মানুষ হয় না সতীদা। না, এবার তুমি তোমার নিজের মতন করে কাজ শুরু করো। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই সব কিছু হলো শুধু আর্য স্যারের জন্য। উনি না থাকলে আমি আজ এখানে থাকতাম না। এটা তুই ঠিক কাজ করিস নি কিঙ্কর। আমাদের বন্ধুত্বের দোহাই দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে আটকানোটা ঠিক কাজ হয়নি। এতদিন তো করিনি, কিন্তু বাধ্য হলাম।
কারণ তোকে আটকানোর আর কোনো উপায় ছিল না। আমি ওদের কথা দিয়েছিলাম, যেতে পারলাম না, ওরা আমার জন্য অপেক্ষা করছিল। তুই ভুলে যাস না তুই কে? তুই আর্য সিংহ রায়। সেটাই তো প্রবলেম, সেটাই প্রবলেম। আমি ভুলে যাইনি যে আমি আর্য সিংহ রায়, আর আর্য সিংহ রায় কথা দিয়ে কথা রাখে। ইনাফ ইজ ইনাফ, অনেক হয়েছে। আর না, দিনের পর দিন এই পাড়াতে যাওয়া হয়েছে, ওই বাড়ির জন্য সবজি কেনা হয়েছে, মাছের বাজার কেনা হয়েছে, অনেক কিছু হয়েছে যেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আর সহ্য করেছি, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকে। তোর একটা তুলিতে না সবাই দাঁড়িয়ে যায়, গোটা আর্য সিংহ রায় ফ্যামিলি। তুই কি করছিস? হ্যাঁ, মিনিস্টারের সাথে মিটিং আর তুই তুড়ি বাজিয়ে বলে দিচ্ছিস ক্যান্সেল। বাহ! কারণ তুই তখন কি করছিস? তুই বেলেঘাটা কলোনিতে অপর্ণা বসুর বিয়ে দিচ্ছিস। আর্য সিংহ রায় সবসময় পারফেক্ট, কারেক্ট, সমস্ত ডিসিশন ভেবে চিনতে নেয়, একেবারে নিখুঁত, ফ্ললেস। আর আমরা তাহলে কি সবাই ভুল, তুই একা ঠিক? আমি কখনো বলিনি যে আমি ঠিক আর সবাই ভুল। বলিসনি? হ্যাঁ বলিসনি, কিন্তু কাজে বুঝিয়ে দিয়েছিস। আমার উপর গলা চড়িয়ে কথা বলছিস, আর আজকাল তো আমাকে ইগনোর করছিস। না, কি করে এই আর্গুমেন্টের কোথাও শেষ নেই, সেটা আমিও বুঝতে পারছি, তুই হয়তো ভালো করে বুঝতে পারছিস। তবে একটা কথা মাথায় রাখিস যে অপর্ণাদের ইনভিটেশনে কিন্তু আমি যাইনি শুধুমাত্র তোর জন্য, আমাদের বন্ধুত্বের জন্য। যেটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তোকে বিশ্বাস করি, সবকিছুর উপর আমাদের বন্ধুত্বকে মানি, তোকে মানি। এটা তুই ভুলে যাস না প্লিজ। রাজনন্দিনী শাড়ির ডিলারদের সাথে মিটিং রয়েছে, সো গ্রেট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।